নিফটি সারাদিন থেকেই কিন্তু চেষ্টা করেছিল খুব বেশি নিচে না পড়ার এবং 26,000-এর উপরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আপনারা যদি চার্ট দেখেন তাহলে দেখবেন একটা রাউন্ডিং বটম তৈরি করার চেষ্টা করছে এবং টিকে রাখার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। নিফটি কিন্তু 26,000-এর নিচেই বন্ধ হয়েছে। তো এই মুহূর্তে আগের দিন আমি বলেছিলাম 26,000-কে ব্রেক করবে, এটা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল। সেই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করলেও নিচে একটা ট্রেন্ড লাইন ছিল, আপনারা দেখেছেন, আমি দেখিয়েছিলাম যে ডেলি টাইম ফ্রেমে, তো সেটিকে অন্ততপক্ষে কিছুটা মান্যতা দিয়েছে। তো চলুন নিফটির অ্যানালিসিস করি এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তার আগে একটা ডিসক্লেমার দেওয়ার থাকে, সেটি হচ্ছে আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট নই। আমি আমার নিজের মতো বিশ্লেষণ করছি, এটা দেখে আপনারা ট্রেড করতে যাবেন না। আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন এবং সেই অনুযায়ী ট্রেড করবেন, যদিও আমি কোনো ট্রেডের কথা আপনাদেরকে বলছি না। প্রিভিয়াস ডেতে ক্লোজ হয়েছিল দেখুন 26,032, অর্থাৎ কোনো ক্রমে 26,000-কে কিন্তু টিকিয়ে রেখেছিল। আমরা ওপেন ইন্টারেস্টের ডেটাতে কি দেখেছিলাম না, ওপেন ইন্টারেস্টের ডেটাতে দেখেছিলাম যে 26,000-এ আমাদের কিন্তু একটা সাপোর্ট ছিল এবং ধীরে 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 কি হচ্ছে না, রেজিস্ট্যান্স কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করছে মার্কেটে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা উপরের দিকে ছিল, বাড়ছিল ধীরে ধীরে, ওয়াই বিল্ড আপ হচ্ছিল এবং আপনাদের মানে কলের, এবং এটাকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছিল। তো এইটুকু দেখে আমরা আগের দিনে বন্ধ হয়েছিল। তো আজকে দেখুন খুললো 26,000-এই, অর্থাৎ কোনো ক্রমে কিন্তু তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখলো, কিন্তু সেই বাঁচিয়ে রাখতে পারলো না। 66 অবধি গিয়েছিলেও কিন্তু সাস্টেন করতে পারলো না। মার্কেট বন্ধ হলো কত, 25,986, 26,000-এর একটুখানি নিচে। মান্থলি ক্যান্ডেলে কিছুই নতুন করে দেখানোর নেই, ওই 46 পয়েন্ট মতো নিচে পড়েছে, একই রকম উপর থেকে রেজিস্ট্যান্স ফেস করছে, আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা যদি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলেও দেখবেন যে মার্কেট কিন্তু অনেকখানি নিচের দিকে চলে এসেছিলো, যেটি আমাদের সাপোর্ট এরিয়া, তার অনেক কাজ অবধি ছিল এবং সাপোর্ট নিয়েছে। এখানে একটা জিনিসকে আপনারা খেয়াল করবেন যে যতবারই এখানে তৈরি হয়েছে দেখুন একটা করে উইক তৈরি হয়েছে নিচের দিক থেকে, অর্থাৎ বাইং কিন্তু এসেছে। আজকেও হালকা বাইং এসেছে, কিন্তু এটা তো যেহেতু উইকলি ক্যান্ডেল, আমরা এক্ষুনি সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো না। এই ক্যান্ডেলটাকে দেখে আমাদের কাছে এখনও পর্যন্ত বুধ, বৃহস্পতি এবং শুক্র এই তিনটে দিনকে রয়েছে। আমরা এই তিনটে দিনকে দেখি যে বুধ বলছি, বৃহস্পতি এবং শুক্র এই দুটি দিন আমাদের হাতে রয়েছে। তো আমরা দেখি দুদিনের মধ্যে সে আরও খানিকটা উপরে তুলতে পারে না আরও নিচে আসে। এটি একটি সাপোর্ট লেভেল এবং তার নিচের সাপোর্ট লেভেল এখানে রয়েছে, উপরে রেজিস্ট্যান্স লেভেল আপনারা দেখেছেন। নিচের দিক থেকে বাইং কিন্তু এসেছে, তার পরিচয় সামান্য করে দেখছে, নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। এই জমিটি কিন্তু তারা সহজে হারাতে চাইবে না, যেটি ওই 25,800 কত, মোটামুটি 850 নাগাদ। এরপরে ডেলি ক্যান্ডেলে অনেকখানি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হবে। দেখুন আমি যেগুলো বলছিলাম সেগুলো, এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল ঠিকই, কিন্তু মার্কেট ওপেনই হয়েছিল নিচে এবং উপরের দিকে চেষ্টা করছে, কিন্তু আর চেষ্টা করলে হবে না, কারণ উপরেরটা কী ছিল না, রেজিস্ট্যান্স ছিল। সুতরাং সেখানে একটি ধাক্কা যে সাধারণভাবে খাবি সেটাই স্বাভাবিক, কারণ আগের দিনে যখন মার্কেট এখানে ওপেন হলো, ভালো করে দেখুন, ওপেন হলো এবং উপরের দিকে ছিল, তখন কিন্তু আমাদের এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ছিল, যার কারণে পড়েছিল। এখন তারপরের দিনে মার্কেটকে এখানে নামিয়েছে, তাহলে এই জোনটা পুরো সেলারদের জোনই পরিণত হলো। উপরের দিকে যখন গেল তখন এরা মিলে কী রকম, আমি একটা দাগ দিলে পরে বিষয়টা স্পষ্ট হবে, যাতে আপনারা চার্টটি সহজে দেখতে পান। দেখুন আমি একটি লাইন দিলাম এবং এটি আমি ড্র করছি। আপনারা তাকিয়ে দেখুন তো, যে ভালো করে তাকিয়ে দেখুন, এই অঞ্চল, এখানে এই অঞ্চলটিও আছে, উপর দিকে এখানেও আছে। তো এটি এরা যখন উপরের দিকে যাচ্ছিল তখন বাধা দিচ্ছিল, নিচের দিকে আসছিল তখন সাপোর্ট দিচ্ছিল, ভাঙলো আবার উপরের দিকে বাধা দিচ্ছিল। তাহলে মেন কথা হচ্ছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। সেই লেভেল থাকার জন্য তার নিচে যখন ক্লোজ করে দিল, তখন তার উপরে যখন যাচ্ছিল এটি স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স হবে। এখন একটা কোনো লাইন সাধারণত রেজিস্ট্যান্স হয় না, একটা জোন রেজিস্ট্যান্স জোন হয় বা সাপোর্ট জোন হয়। তো এই জোনটা থেকে সে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু আবার অনেকখানি নিচে এলো। কিন্তু আপনাদেরকে আমি কি বলেছিলাম, যে এই ট্রেন লাইনটার অন্ততপক্ষে আপনাকে একটা ভালো কি দেবে না, সাপোর্ট দেবে, এবং সেই সাপোর্টটাই কিন্তু নিয়েছে। একদিক থেকে উপরের রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়েছে, একদিক থেকে সাপোর্ট নিয়েছে। আমরা এই যে তিনটে লাইনকে ঘিরে যতবার, আগেরবারও আমি আপনাদেরকে বললাম, আগের দিনও, যেখান থেকে দেখুন একটা বাইং হয়েছে, এখান থেকে একটা বাইং হয়েছে, এখান থেকে একটা বড় বাইং হয়েছে।
এখন মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে এবার মান্যতা দেবে কি দেবে না। সুতরাং একদল লোক তো মনে করেছে যে এখান থেকে কেনাকাটি করা উচিত, এবং করা উচিত বলেই কিন্তু নিচে এত বড় আপনার উইক দেখছেন। এখন যে দু দলের মধ্যে যুদ্ধ হচ্ছে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে, এখন যারা এখানে কিনেছিলেন বা যারা সুযোগ সন্ধানী বায়ার্স, তারা এখান থেকে কিনেছেন। এবার তারা কতটা অংশগ্রহণ করবেন সেটা আমরা জানি না, কিন্তু কিছুটা অংশগ্রহণ তারা কিন্তু করেছেন ইনিশিয়ালি, সেটুকু আমরা বুঝতে পারছি। এবং সারাদিনই আজকে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ, রেঞ্জ বাউন্ড মার্কেটেই ছিল মার্কেট। এবং এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হয় তখন একটা ইনডিসিসিভ এই দিনটাকে আমরা ধরতে পারি, যদিও একটুখানি ডিসিশন হয়েছে, কিন্তু মোটামুটিভাবে এইরকম একটা রেঞ্জের মধ্যে যখন হয় তখন কোনো সিদ্ধান্ত হয় না কে জিতলো, বায়ার্স না সেলার্স কে জিতলেন, তো সেটা সম্বন্ধে সিদ্ধান্ত হয় না। এই রকম অবস্থাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এর আগেও কিন্তু মার্কেটে হয়েছে, দেখুন এরকম জায়গা, এটি খুব ভালো, এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি বলতে পারি এগুলো মার্কেট বুঝতে পারছে না কি করব, এবং তারপরে মার্কেটকে তুলে নিয়ে গেল এবং ধাক্কা খেয়ে নিচে নামলো। তো এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ, এর উপরে গেলে ভাবনা চিন্তা করবেন, নিচে গেলে ভাবনা চিন্তা করব, তেমনি করে আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন যে উপরে গেলে আমরা ভাবনা চিন্তা করব, নিচে গেলে ভাবনা চিন্তা করব কি হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত এখানে খেলবে তারা খেলুক। আর কালকের দিনটা ক্রুশিয়াল হচ্ছে, এই দুটো সপ্তাহ যদি মার্কেট নিচেই থাকে এবং এর নিচে স্ট্রংলি ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা নিচের লেভেল দেখতে পাবো, এবং এই নিচের লেভেল থেকে কিন্তু একটা বাইং এসেছে। এবারে যদি এর নিচে ক্লোজ করে তাহলে বাইং এলে পরেও কিন্তু এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। এটি 26,000 আমাদের কাল হয়ে দাঁড়াবে যদি মার্কেট উপরে না উঠতে পারে। তাহলে পরে এটি কিন্তু কি হবে, একটি উপরে থাকলে পরে একটা সাপোর্ট হিসেবে বলবো যে খুব ভালো সাপোর্ট। যদি মার্কেটটাকে তুলে দিতে পারে 2-3 দিনে, তাহলে এটি কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি না হয় তাহলে পরে কিন্তু আমাদের এটি একটি রেজিস্ট্যান্সে পরিণত হবে। এর মানে এটা নয় যে একে ভেঙে উপরে যেতে পারবে না, এর মানে এটা যে আমরা কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে, আমরা সেই ভেবে কাজ করব। আমরা কিছু একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। তো যাই হোক, আপাতত নিচের দিক থেকে একটা বাইং আসছে বলে মনে হচ্ছে, আরও ছোটো টাইম ফ্রেমে আরও ভালোভাবে হয়ে যাবে। যদি 1 ঘন্টাতে আসেন তাহলে দেখবেন যে ডাউন ট্রেন্ডটা চালু হয়েছিল, ভালো করে দেখুন, যে ডাউন ট্রেন্ডটা চালু হয়েছিল সেই ডাউন ট্রেন্ডের পরে আপনাকে হিসেব অনুযায়ী এইভাবে চলতে হয়, কিন্তু সেই রকম ঘটনা কিন্তু ঘটলো না। আমি আবার একবার চালাচ্ছি, একটুখানি দেখুন, এই যে এইভাবে, এবং তারপর উপরে উঠলো এবং এইভাবেই চলা উচিত। তাহলে এখানে যেন কোনো একটা জায়গাতে আপনি কি দেখলেন যে এত বড় পড়ার পরে কিন্তু মার্কেটকে ধীরে ধীরে একটা রাউন্ডিং বটম তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ মার্কেট একটা ঘোরার চেষ্টা করছে। কেন না, তার আশেপাশে বাঁ দিকে গুটি গুটি পায়ে যদি হাঁটতে হাঁটতে শুরু করেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা বড় বাইং হয়েছিল। সুতরাং কেউ না কেউ তো এখানে একটা চেষ্টা করবে, ওই যে কিছু লোক তো সেই দলে থাকবেই, তারা একটা চেষ্টা করেছে। চেষ্টাটা কতদূর সফল হবে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আপাতত 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখে বোঝা যাচ্ছে যে হায়ার লোজ তৈরি করছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এইভাবে একটি দাগ দেন, যদি এর উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে উপরের পাবলিক, যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে নিচের দিকে। সিম্পল, আপনার কাছে আপনি লক্ষণ রেখা টেনে দিন এবং লক্ষণ রেখা অনুযায়ী কাজ করুন। লোকে অনেক কথায় বলবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, হ্যান করে ত্যান করে, তারা কাজ করতে পারেন না, কিছু ক্ষেত্রে কাজ করতে পারেন না, বা তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বা লাইনগুলো সঠিকভাবে বা জোনগুলো সঠিকভাবে ড্র হয় না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে এই লাইন, কারণ একজন কমেন্ট করেছে বলে আমি এই সুযোগে বলে নিচ্ছি যে দীর্ঘদিন থেকে এই লাইনগুলো টানা আছে। পুরোনো ভিডিও ইউটিউবে গিয়ে দেখতে পারেন, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অনেক দিন থেকে দেখবেন যেটা কয়েক বছর হয়তো টানা আছে, একই লেভেলের উপরেই কিন্তু আমি কাজ করছি এবং সেটা সঠিকভাবে কাজ করছে। তো যাই হোক, এটি হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে আপনারা দেখলাম, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলাম। এখানে আপনি কিন্তু একটা ট্রেন্ড লাইনকেও এঁকে রাখতে পারেন, একটি চ্যানেলকে, যে চ্যানেলটি আমি আপনাদেরকে এক্ষেত্রে আগে আঁকতে বলেছিলাম সেই দেখুন চ্যানেল অনুযায়ী কাজ করছে। আবার যদি কালকে পড়ে তাহলে আপনি এইভাবেও কিন্তু ভাবতে পারেন যে যেতে আসতে পারে, তো ঠিক আছে, সেইভাবেই আপনারা কাজ করবেন। আর আজকে আমি আর আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটরের এসব কিছু দেখাচ্ছি না, কারণ এটা অনেক আগে সেল দিয়েছে এবং আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি না। আমি এটাকে অফ করি, নচেত হয়তো খুব ক্লামজি লাগছে আপনাদের। তো দেখুন এখানে লেভেলগুলোকে দেখুন, একদম 12 নম্বর লেভেল পর্যন্ত কিন্তু যেহেতু এর নিচে ক্লোজ দিয়েছে, এই লেভেলের কাছাকাছি গেছে, এখান থেকে ঘুরেছে এবং এই ক্লাউডের কারণে এখানে দেখুন এইটি নিচে যখন সাপোর্ট নিয়েছিল তাহলে এটি এখন কিসে পরিণত হবে, রেজিস্ট্যান্সে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি ক্লাউডটাও রয়েছে। সুতরাং দুজনে মিলে একে বাধা দিয়েছে। এখন যদি এখানে সাস্টেন করে এবং ধীরে ধীরে উপরে ওঠে, ফাইন, কোনো ব্যাপার নেই। তবে আপাতত এটি সেল সিগন্যালের মধ্যেই রয়েছে, বাই সিগন্যালে আসেনি। ঠিক আছে,
তো আর আমরা কি দেখতে পারি, আর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে 15 মিনিটে। 15 মিনিটে দেখুন রাউন্ডিং অফটাকে সুন্দরভাবে আপনি দেখতে পাবেন, যেটি হয়তো অন্য কিছুতে দেখতে পেলেন 1 ঘন্টা 1 ঘন্টাতে, কিন্তু এখানে খুব ভালো দেখতে পাবেন। এই যে লেভেলটা ছিল সেই লেভেলটা কিন্তু কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু কন্টিনিউ না করে এখানে একটা ব্রেক করে একটু উপর দিকে ওঠার চেষ্টা করলো, সেটাকে একটা রাউন্ডিং অফ, অর্থাৎ যারা রয়েছে তারা কিন্তু কেনাকাটি করার চেষ্টা করছে। এখানে একটা ডব্লিউ প্যাটার্ন হওয়ার চেষ্টা করছে এবং এই লোটা হায়ার লো হচ্ছে, যেটি একটি পজিটিভ লাইন যদি এর উপরে ওঠে এবং যদি কন্টিনিউ করে। তো আমরা তো লেভেলের লোক, আজকে যদি এর উপরে ওঠে এবং যদি একটা বুলিশনেস থাকে তাহলে পরে এই গ্যাপটাকে আমরা যেতে পারে, কিন্তু এখানে মনে রাখবেন এই অঞ্চলটা কিন্তু এবার ভিতরে একটা রেজিস্ট্যান্স অঞ্চল রূপে পরিণত হবে, কারণ অলরেডি সেটা হয়ে গেছে। আপনারা তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। এই অংশ এখানে একটা সাপোর্ট নিচে দেখুন, উপরে ধাক্কা খাচ্ছে দেখুন, ধাক্কা খাচ্ছে দেখুন, এই লেভেলটা কিন্তু একটা কি লেভেলে, একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এই মুহূর্তে রয়েছে, কিন্তু এখানে হায়ার লোস তৈরি হচ্ছে এবং একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি হচ্ছে। কাল মার্কেট কোথায় খুলছে সে অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। অনেকে কিনে টিনে নিয়ে বসে থাকেন, সেরকম কাজ করবেন না, এরকম করাটা ঠিক নয়, কারণ আপনার এখন অতটা নলেজ হয়নি। তো ঠিক আছে, আর কি করতে পারি আমরা, আর আমরা যেটা 5 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আরও রাউন্ডিং অফ এবং প্রত্যেকটা মোমেন্ট আপনি দেখতে পাবেন। এবং আমরা একটা চ্যানেলের কথা বলেছিলাম, চ্যানেলটাকে আঁকাও আছে, সেই চ্যানেলটাকে যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে নিচের দিকে যখন উপরে উঠেছিল নিচে নামলে পরে নিচের চ্যানেলের নিচের দিকে এখানটায় বেশ কিছুটা বেস তৈরি করলো, তৈরি করার পর এখানে জোনও আছে, সেই জোনটা থেকে ধীরে ধীরে আবার দেখুন এটাকে বাড়ালে পরে পাবেন ধাক্কা খেয়েছে, নিচে এসেছে, আবার এটা ভাঙার চেষ্টা করেছে, আবার নিচে এসে এখানে সাপোর্ট নিয়েছে এবং আবার নিয়েছে, আবার ধীরে 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 ওঠার চেষ্টা করেছে। কারণ যখন উপরের দিকে যাই হায়ার লো তৈরি হয়, এই যে দেখুন দেখুন আমরা তাকিয়ে দেখুন, এটা লো 1, এটাকে লো 2, এটাকে লো 3 বলতে পারি। তো ধীরে ধীরে দেখুন লোগুলো উপরের দিকে উঠছে এবং মার্কেট আপ মার্কেটটা এমনভাবেই যায়। এখন টিকে থাকতে পারবে কিনা আপনারা একটু কমেন্টে বলুন তো, যে এইভাবে যদি একটা চ্যানেল আঁকি তাহলে এই চ্যানেলটার নাম কি এরকম ধরনের, এবং এর নিচের দিক থেকে গেলে পরে কি হবে, উপরের দিক থেকে গেলে কি হবে। এটি অরিজিনালি কিন্তু আমাদের এর নিচে যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটা বিয়ারিশ লক্ষণ, এবং উপরের দিকে গেলে পরে আমরা বুলিশের চিন্তা ভাবনা করতে পারি। আমাদেরকে সিম্পলি যদি বলা হয় যে 5 মিনিট টাইম ফ্রেমে একটা আঁকুন, 5 মিনিট টাইম ফ্রেমে একটুখানি আমাদের প্রাইস অ্যাকশন আঁকুন, তাহলে কি করব, তাহলে দেখুন পরিষ্কারভাবে এই লাইনকে আমি কানেক্ট করব। ভালো করে মন দিয়ে দেখুন, এটি হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। যারা শিখতে চাইছেন তাদের হয়তো সময় লাগবে, বুঝতে ভালো লাগবে। এটি দেখুন একটি সাপোর্ট জোনে পরিণত হয়ে আছে এই মুহূর্তে। তাহলে আপনার কাছে সিম্পলি দুটো অঞ্চল আপনি পাচ্ছেন যেখানে প্রাইস রয়েছে, তার সাপেক্ষে উপরে একটা ছোট্ট রেজিস্ট্যান্স পেলেন, নিচে একটা সাপোর্ট পেলেন। কেন সাপোর্ট? কারণ এই জায়গাটাতে কিন্তু মার্কেট যদি এইরকম জায়গাতে খোলে এবং যদি দেখেন যদি প্রথম 5 মিনিটের মধ্যে এখানে সাপোর্ট নিচ্ছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে পরে কিন্তু এটাকে ভাঙলে পরে সে উপরের দিকে যেতে পারে। এবং কীরকম ধরনের ঘটনা ঘটতে পারে, আমরা এই 3টে লাইনকে নিয়ে কিন্তু এইভাবে একটা আঁকতে পারি, এবং আমরা এইটাকে নিয়েও কিন্তু এরকম করে আঁকলাম। এবার মনে করুন 2-3টে করার পর এরকম করে ঘুরলো কয়েকটা, এইরকম জায়গা থেকে একটা বুলিশ দিল, তার মানে এখানে একটা স্ট্রং সাপোর্টের জায়গা হলো, এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে 12টা 12:30। আমি বলে দিচ্ছি না যেখান থেকে উপরে যাবে, আমি দেখাচ্ছি যেহেতু এই জোনটা 12টার মতো রয়েছে, যদি এখানে এই সমস্ত করা, যদি বড় একটা ক্যান্ডেল দিলে নিচের দিকে চলে এলো কিংবা এটাকে ভেঙে দিল, তাহলে তো এই সমস্ত গল্প আর নেই, গল্পকথা নেই, তখন কিন্তু আলাদা। কিন্তু আপনারা এইভাবে কিন্তু একটা কি করতে পারেন, একটা জোনকে কল্পনা করতে পারেন। মার্কেট এখানেই খুললো, এখানে সাপোর্ট নেবে, ধীরে ধীরে উপর দিকে যাবে, ঠিক আছে, তখন উপরে এইটা রেজিস্ট্যান্স হবে, এগুলোকে রেজিস্ট্যান্স হবে, তবে এইটা একটা ভালো রেজিস্ট্যান্স রূপে থাকবে, এটাও কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স রূপে থাকবে। তো এটি হচ্ছে 5 মিনিটে যারা ছোটো টাইম ফ্রেমে ট্রেড করবেন তারা এরকম করে ভাবতে পারেন। দেখি এবারে যে আমাদের এখানে আত্মাটা একবার লাগিয়ে দেখি যে কীরকম জোন আপনাদেরকে দিচ্ছে, তাকে দেখুন। এইভাবেও কিন্তু আপনারা ভাবতে পারেন যে এটি একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। যদি নিচে নামে তাহলে আপনারা গ্যাপ পাচ্ছেন। তো এই হচ্ছে, যদি ওটা লাইভ মার্কেটের সময় টু সময় কেমন মার্কেট তৈরি হবে তার অনুযায়ী কাজ করবে। ডাইভারজেন্সের কিছু আছে কিনা, হ্যাঁ এখানে দেখুন বুলিশ ডাইভারজেন্স দিয়েছিল, যার জন্য মার্কেটটা কিন্তু কি হয়েছে না উপরের দিকে উঠেছে। এটি একটি অন্য ইন্ডিকেটার যার ফল আলাদা। যাই হোক ছাড়ুন, এবারে চলে আসুন আমাদের ডেটাতে, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের ডেটাটা। ওপেন ইন্টারেস্টে 26,000-এ দেখুন, 26,000-এ দেখুন 1,27,942।
ভালো করে দেখুন 1,27,942, 26,000-এ আপনার হচ্ছে কল, তারপরে রেজিস্ট্যান্স আছে এতটা, আর 93 সেখানে সাপোর্ট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইন্টারডেতে চেঞ্জটা দেখুন, ইন্টারডেতে কল ওয়াইড চেঞ্জ হচ্ছে দেখুন 71,000, অর্থাৎ তীব্রভাবে এর নিচে নামানোর জন্য চেষ্টা করে চলেছে বিয়াররা, যারা কলকে কিনে রেখেছেন, কল অপশন যারা সেল করে রেখেছেন, তারা বলছেন যে মার্কেটকে উপরের দিকে যেতে দেবো না। তারা হিউজভাবে মার্কেটকে চাপ দিচ্ছিল ইন্ট্রাডেতেও, আর যেখানে সাপোর্ট দেবে, যারা মার্কেটকে তুলবে ভাবছে, যারা পুটকে সেল করে রেখেছিলেন, তাদের ক্ষমতা খুবই স্বাভাবিক, 20,000 মাত্র, আর 71,000, 2.5 গুণের থেকে বেশি, 3.5 গুণের কাছাকাছি। সুতরাং তারা পেরে ওঠেনি এবং তার রেজাল্ট আপনারা দেখছেন যে 26,000-এর নিচে ক্লোজ হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে নিফটির আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে সত্যিকারের কমেন্ট করে জানান, আমার তাতে বুঝতে সুবিধা হবে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সাজেশন দিতে পারেন যে স্যার এইটা আমরা শুনতে চাই বা এইটা আমরা বুঝতে চাই, খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, চলুন পরে আবার দেখা হবে।